সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সবচেয়ে শত্রুতা যারা করত তারা হলো কিপ্তি, ফিরাউনের অনুসারী। তো ফিরাউনের অনুসারীরা ইচ্ছে মতো সীমালঙ্ঘন করে যে করে মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দেয়। তার কওমের অনুসারী যারা মুসলমান তাদেরকে কত কষ্ট দেয়, কষ্ট আর কোনো সীমা নাই। আল্লাহ বলেন, তোমরা বেশি বেড়ে গেছো, সীমালঙ্ঘন তো আমি আল্লাহ পছন্দ করি না, তোমাদেরকে আযাব আর গজব দিয়ে আমি হালাক করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমালঙ্ঘনের কারণে জমিনের মধ্যে এমন ভাবে ঘূর্ণিঝড় দিলেন, একবারে জলোচ্ছ্বাস দিয়ে একবারে তাদেরকে লন্ডভন্ড করে দিলেন। তারা তাদের সীমালঙ্ঘনের কথা বুঝতে পারলো, আমরা জমিনের মধ্যে বেশি সীমালঙ্ঘন করে ফেলেছি, এই জন্য এই আযাব আর গজব আসছে। চলো না মূসার কাছে যাই, মূসার কাছে গিয়া বলি যে আমরা সীমালঙ্ঘন করেছি, অন্যায় করেছি, তুমি তোমার আল্লাহর কাছে বলো একটু আমাদেরকে মাফ করে দেন। আর ওই যে আযাব আর গজব এসেছে, জলোচ্ছ্বাস, এই যে তুফান থেকে আমাদেরকে যেন তোমার আল্লাহ মুক্তি দে, এই দোয়াটা করো। যদি তুমি দোয়া কবুল করাইতে পারো তাইলে আমরা ওয়াদা করলাম আমরা আর সীমালঙ্ঘন করব না, আমরা তোমার দ্বীন গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন তাদের মনের খবর, না জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া এই সমস্ত কিপ্তিদের জন্য দোয়া করলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তুফানকে বন্ধ করে দিলেন। তাদের যে আযাব আর গজব আছে, আযাব আর গজবকে একেবারে বন্ধ করে দিলেন। এই মুহূর্তে তারা যখন আযাব আর গজব থেকে মুক্তি পাইল, একে অন্যের সঙ্গে পরামর্শ করে আর বলে আমরা কয়েকদিন অপেক্ষা করে দেখি, তারপরে সিদ্ধান্ত নিব। এখন সিদ্ধান্ত যখন নিতে লাগলো, দেখলো তাদের ফসলাদি জলোচ্ছ্বাসের তুফানের কারণে চতুর্দিকে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে তাদের ফসল ভালো করে হয়েছে। এইবার বলে তুফান তো আমাদের কল্যাণের জন্য এসেছে, তুফানে তো আমাদের কোনো ক্ষতি করে নাই, ফসল তো ভালোই হয়েছে। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না, বাপদাদার ধর্মকে আমরা ত্যাগ করব না, আমরা মূসার ধর্মকে গ্রহণ করব না, আমরা যেইভাবে আছি এইভাবে থাকি। এইভাবে তারা আবার সীমালঙ্ঘন শুরু করে দিল। আল্লাহ বললেন, সীমালঙ্ঘন শুরু করেছো, আমার কাছে তো চাবি আছে, আমার কাছে তালা চাবি আছে, আমি একটু পরে আবার টাইট দেব। আবার যখন মুসলমানদেরকে কষ্ট দেওয়া আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তাদেরকে আযাব আর গজব হিসাবে পঙ্গপাল জমিনের মধ্যে পাঠাইলেন। পঙ্গপাল আপনারা চিনেননি? ফড়িং চিনেননি? এটা ভয়াবহ ফড়িং, যেই জমিনের মধ্যে গিয়ে যদি একসাথে পড়ে 5 মিনিটের ভিতরে জমিনের ফসল একবারে শেষ করে দেবে। এই পঙ্গপাল তাদেরকে এমন ক্ষতি আর এমন ভাবে কষ্ট দেওয়া আরম্ভ করলো, তাদের ঘরের দরওয়াজা জানালাটা পর্যন্ত খাওয়া আরম্ভ করলো। এমনকি দরজা জানালার চিপায় যে নাট বল্টু আছে, এই স্টিলের নাট বল্টুটা পর্যন্ত খাওয়া আরম্ভ করলো। এখন তাদের পালং পিড়ি পর্যন্ত খাওয়া আরম্ভ করলো। তারা যখন খানা পাক করে খানার মধ্যে পড়ে যায়, মুখের ভিতরেই ঢুকে যায়, পিঠের নিচেই পিষ্ট হয়ে যায়, এমন কষ্ট পঙ্গপাল দিতে লাগলো। এখন নিরাশ হয়ে গেল, চিন্তা করলো এখন যদি আবার মূসার কাছে যাই, মূসার কাছে গিয়ে বলি আমাকে মাফ করে দাও, আর আমরা সীমালঙ্ঘন করব না, অন্যায় করব না, মূসা হয়তো আমাদেরকে দমক দিতে পারে। তখন তো আর কিছু করার নাই, যাও চলো মূসার কাছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, কে মূসা, আমরা আগের বার অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমরা আর সীমালঙ্ঘন করব
না। এই বলিয়া যখন তারা আবার কাকুতি মিনতি করলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওই কিত্তিরা কিন্তু বুঝে নাই, না বুঝে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাদেরকে পঙ্গপাল থেকে আপনি মুক্তি দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি হয়েছে, পঙ্গপালকে আল্লাহ বিদায় করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? যখন পঙ্গপাল থেকে তারা মুক্তি পাইল, আবার তারা বিবেচনায় নিল আমরা আর কয়েকদিন একটু অবধার করে। আবার কয়েকদিন পরে তারা একে অন্যের সঙ্গে আবার আলোচনা করতে লাগলো, মূসার কাছে আমরা অঙ্গীকার করেছি মুসলমান হওয়ার জন্য, আসলে পঙ্গপাল তো আমাদের ফসলাদি পুরাপুরি খায় নাই, সামান্য তো অবশিষ্ট বাকি রয়েছে, তাইলে আর মুসলমান হওয়ার দরকার নাই। আল্লাহ আগে জানতেন কি জানতেন না? কথা বলেন, জানতেন কি না? হ্যাঁ, জানতেন। ওরা তো সব সময় সীমা লঙ্ঘন করবে, এটা আল্লাহ জানেন, কিন্তু ওদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আর যখন পঙ্গপাল বিদায় হয়ে গেল, আবার সীমা লঙ্ঘন শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে তাদেরকে আযাব আর গজব পাঠাইলেন। 3 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ব্যাঙকে পাঠাইলেন। জবান খুলিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই সময় তাদেরকে ব্যাঙ পাঠাইলেন, তাদের এত কষ্ট হইতে লাগলো, যখন রুটি বানাইতে যায়, রুটি তাওয়ানোর সময় রুটির সঙ্গে পিষ্ট হয়ে যায়, যখন পালঙ্গের মধ্যে শুইতে যায় পিঠের নিচে পিষ্ট হয়ে যায়, তরকারি যখন রান্না করতে যায় তরকারিতে ব্যাঙ উঠে যায়, এমন একটা কষ্ট তাদের আরম্ভ হইল। এখন খাইতেও পারে না, পিতেও পারে না, কথা বললে একটা ব্যাঙ মুখের ভিতরে ঢুকে যায়। কি আর করবে? এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করার বাইরে চলে গেল। এখন তারা আবার কয়েকজন জমায়েত হইয়া সিদ্ধান্ত নিল, এই আযাবটা শুধুমাত্র আমাদের জন্য আসে, মুসলমানদের জন্য কেন আসে না? তাইলে মনে হয় আমরা যে আবার সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছি, এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে গজব দিতেছেন। চলো মূসার কাছে যাই, মূসার কাছে যাইয়া বলি আমাদেরকে যেন এইবার ক্ষমা করে দে। তার আল্লাহর কাছে দোয়া কইরা যাতে আমাদেরকে যেন আল্লাহ ব্যাঙ থেকে মুক্তি দেন। ডরাইয়া ডরাইয়া আল্লাহর পয়গম্বর মূসার কাছে যখন তারা গেল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি জন্য এসেছো? বলে, আমরা তো অন্যায় করেছি, কয়েকবার অন্যায় করে ফেলেছি, এইবার আমরা কিন্তু আর অন্যায় করব না। ব্যাঙ তো আমাদেরকে বড় কষ্ট দিতেছে, আপনার আল্লাহর কাছে হাত উঠাইয়া আমাদের জন্য আরেকটা বার দোয়া কইরা দেন। এইবার যদি দোয়া কইরা ব্যাঙ থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন, আমরা ওয়াদা করলাম এইবার আর সীমা লঙ্ঘন করব না, আমরা মুসলমান হয়ে যাব, এবং মুসলমান যত কয়েদি আছেন সবাইকে আমরা মুক্ত করে দেব। জবান খুলিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন ব্যাঙকে তাদের থেকে বিদায় করে নিলেন, আযাব আর গজবকে উঠাইয়া নিলেন, আবারও সীমা লঙ্ঘন শুরু করে দিল। এইবার আল্লাহ জানেন কি জানেন না যে আবারও সীমা লঙ্ঘন করবে? জানেন কি না? হ্যাঁ, কথা বলেন, জানেন নি? আবার যখন সীমা লঙ্ঘন করলো, আমার বাইরা তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেন, যখন আবার সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘনের সঙ্গে সঙ্গে 4 নম্বরে তাদেরকে আল্লাহ এমন একটা আযাব দিলেন। উকুন, আপনারা নাম শুনছেন নি? বেশিরভাগ মহিলাদের মাথায় থাকে কি থাকে না? এই উকুনগুলা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তাদের শরীরের চিপায় চাপায়, রানের চিপায়, বগলের চিপায় চাপায়, নাকে মুখে এমন ভাবে চুলকানি শুরু করলো, মানুষের সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না, শুধু চুলকায় চুলকায়, শুইতে পারে না, ঘুমাইতে পারে না চুলকানের যন্ত্রণায়। ভাত তরকারি যা আছে সব কিছুর মধ্যে শুধু উকুন আর উকুন। এই কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর তাদের মনে হইল।
এইবার সিদ্ধান্ত নিল সীমা লঙ্ঘন তো বারবার করে কি হলো বারবার আমাদের উপর এত বড় আযাব আর গজব আসে কেন? এইবার চলো আবার মুসা পয়গম্বরের কাছে যাই। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসার কাছে গেল, একটা মুচকি হাসি দিয়ে বললেন, কি জন্য এসেছো? যে আমরা তো সীমা লঙ্ঘন করেছি, এইবার বুঝতে পেরেছি আর আমরা সীমা লঙ্ঘন করব না, ওয়াদা করলাম। একটা বার তোমার আল্লাহর কাছে হাত উঠাও। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ তাদের থেকে উকুনকে বিদায় করে নিলেন। জবান খুলিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এরপরে এখান থেকে যখন চলে গিয়ে আবার তারা কিন্তু সীমা লঙ্ঘন শুরু করে দিল। কারণ কিপ্তি তো মানুষ বলে না, বলে এইটা মানুষ আসলে মানুষ না, এটা একটা ফিরাউন। অনেক সময় রাগের মাথায় বলে কি বলে না, কথা বলেন আমার সাথে, বলে কি বলে না, বলে এই কথা আর বইল না, এটা তো একটা ফিরাউন, বলে কি বলে না। কারণ ফিরাউন বড় ভয়ঙ্কর ছিল, তার অনুসারীরা আরো ভয়ঙ্কর ছিল। তো কিপ্তিরা আবার সীমা লঙ্ঘন শুরু করলো। এইবার আল্লাহ বললেন, রাখো, এইবার দিচ্ছি তোমাদেরকে আযাব। 5 নম্বরে যখন সীমা লঙ্ঘন করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের যত পানি আছে সমস্ত পানিকে রক্ত বানাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন তো, পানি ছাড়া কতক্ষণ বাঁচবে? বাঁচা সম্ভব? পানি পান করার তোকে বিরত থাকলে মানুষ কি বাঁচা সম্ভব? খাইতে লাগে, সব কিছুতে লাগে, নিজের পবিত্রতা অর্জন করতে সব কিছুতে পানির প্রয়োজন আছে কিনা? এই জন্য তো পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম কি? জীবন। এখন পানিকে যখন আল্লাহ রক্ত বানাইলেন, এখন দৌড় দিয়ে যায় মুসলমানদের কাছে যাইয়া বলে, হে মুসলমানেরা, তোমাদের পানির অবস্থাটা কেমন? মুসলমানরা বলেন, আমাদের পানি তো পানির মতোই স্বাভাবিক আছে, যে আমরা তো পানি পান করতে পারি না, যে পানিতে হাত দিয়ে রক্ত হয়ে যায়, পানির পিপাসায় আর আমরা বরদাস্ত করতে পারছি না। তোমাদের হাতে একটা গ্লাস নিয়ে আমাদের মুখে গ্লাস পানি দাও। মুসলমানরা যখন গ্লাসে পানি নেই, তখন ঠিকই পানি থাকে, যখন তাদের মুখের সামনে নিয়ে হাজির হয়, মুহূর্তের ভিতরে সেই পানিটা রক্ত হয়ে যায়। জবান খুলিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার পানির পিপাসায় আর সহ্য করতে পারে না, মুসলমানদেরকে বলে, তোমাদের মুখে পানি নাও। মুসলমানরা মুখে পানি নেই, বলে, তোমাদের মুখ থেকে মুভ করে আমাদের মুখে দাও। যখন তাদের মুখে পানিটা মুভ করা হয়, মুহূর্তের ভিতরে আবার রক্ত হয়ে যায়। জবান খুলিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে তাদের কষ্ট যখন শুরু হইল, এইভাবে সীমা লঙ্ঘন করতে যখন শুরু করলো, তাদের ভুল বুঝিয়া যখন আবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে আবার হাত উঠাইয়া দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। সেই রক্ত মুখা পানি যে ছিল, সেই রক্ত পানিগুলো আবার পানিতে পরিণত হয়ে গেছে। এরপরে আবার সীমা লঙ্ঘন শুরু করে দিল। এইবার আল্লাহ সর্বশেষ একটা আযাব আর গজব দিলেন, যেইটার নাম হলো বসন্ত। বলেন আল্লাহু আকবার। এই বসন্ত তাদের চাপে একবারে সবার গায়ে ফুটলো। এই বসন্তের পরে আল্লাহ তাদেরকে আর সুযোগ দেন নাই, আল্লাহর পয়গম্বর মুসার কাছে আসার সুযোগ নাই। এই বসন্ত যখন তাদের শরীরের মধ্যে ঘুরতে আরম্ভ করলো, এক এক দিনে 70,000 কিপ্তিরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জবান খুলিয়া বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন কিপ্তিকে সীমা লঙ্ঘনের কারণে মহান আযাব আর গজব দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই?